মধ্যরাতে অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গ্যান্ডিয়ারিয়াতে একটি মাদক তৈরির কারখানা জব্দ করেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর জব্দ করা মাদক তৈরির কারখানার ভেতরের চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ মাদক দ্রব্য তৈরির যে সমস্ত সরঞ্জাম সেগুলো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জব্দ করেছে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি কি ভয়ঙ্কর এক পরিস্থিতি এখানে বিরাজ করছে। আয়ুর্বেদিক ঔষধ তৈরির নাম করে রমরমাভাবে চালিয়ে যাচ্ছিল মাদক তৈরির কারবার। এবং আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন কি ভয়ানক এক পরিস্থিতি এখানে বিরাজ করছে। কত ধরনের কেমিক্যাল এখানে রাখা হয়েছে এই মাদক তৈরি করার জন্য এবং কি অস্বাস্থ্যকর এক পরিবেশ। এই মাদক বেশিরভাগ সেবন করে থাকেন তরুণ প্রজন্ম এই মাদক সেবনের মাধ্যমে ভয়ানক এক শারীরিক অক্ষমতার দিকে ধাবিত হচ্ছিল। বাংলাদেশ সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গ্যান্ডারিয়ার এই ভবনটিতে অভিযান পরিচালনা করেন এবং অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ মাদক দ্রব্য তৈরির যে সমস্ত সরঞ্জাম সেগুলো তারা জব্দ করেছেন। আমরা আপনাদেরকে আরও একটি কক্ষ দেখাতে চাই যেখানে আপনারা দেখতে পাবেন আরও ভয়ানক কিছু চিত্র। এবং গ্যান্ডারিয়াতে অবস্থিত এই ভবনটিতে পুরোটা জুড়েই চলছিল মাদক তৈরির কারবার। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোতলগুলো, এই বোতলগুলোর উপরে যদিও ঔষধের লেবেল লাগানো, তবে এগুলো মোটেও কোনো সাধারণ ঔষধ নয়। এগুলো তরুণ প্রজন্মকে নষ্ট করার জন্য নতুন এক মাদকের আবির্ভাব তারা এখানে ঘটিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে এই মাদক দ্রব্য তৈরির কারখানাটি জব্দ করে এবং বিভিন্নভাবে তারা বোতলজাত করছিল। বিভিন্ন সাইজের বোতল তারা এখানে রেখেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং আপনারা দেখবেন বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের ফ্লেভার, বিভিন্ন ধরনের কালার তারা এই মাদক দ্রব্য তৈরিতে তারা ব্যবহার করছিলেন। এবং কি ভয়ানক এক পরিস্থিতি। আপনারা এই যে কেমিক্যালটি দেখতে পাচ্ছেন এটিও এক ভয়ানক কেমিক্যাল এবং এটির মাধ্যমেও তৈরি করা হয় মাদক। এবং কি অস্বাস্থ্যকর পরিবেশ এখানে বিরাজ করছে। মাদক তৈরি করছে তারা, যে কারণে এই ভবনটি জুড়েই অস্বাস্থ্যকর এক পরিবেশ বিরাজ করছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধুমাত্র এই কক্ষগুলো নয়, এই বাড়ির যেই ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুমের ভেতরেও মাদক তৈরির যে সমস্ত বিষয় তারা এখানেও চালিয়েছে। এবং কি এক ভয়ানক পরিস্থিতি। বাংলাদেশ সেনাবাহিনী মধ্যরাতে অভিযান পরিচালনা করে এই কারখানাটিকে জব্দ করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফল ব্যবহার করা হয়েছে, তবে এই বিষয়গুলো শুধুমাত্র দেখানো। তাদের মূল বিষয় হচ্ছে তারা নতুন ধরনের এক মাদক তৈরি করছিল। মাদক জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই বাড়ির মালিকের নাম নাঈম ইসলাম এবং তিনি এই ব্যবসাটি পরিচালনা করে আসছিলেন। এবং আরও একটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বড় একটি মনিটর রয়েছে। এই মনিটরে ভবনের ঢোকা থেকে শুরু করে প্রতিটি স্থানে সিসিটিভি ক্যামেরা তারা স্থাপন করেছে, যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অপরিচিত কেউ এই ভবনের ভেতরে ঢুকলে বা ঢোকার চেষ্টা করলে তারা পূর্বে থেকেই যেন সচেতন হয়ে যেতে পারেন। যে কারণে তারা ভবনটির প্রতিটি স্থানে স্থানে স্থাপন করেছে সিসিটিভি ক্যামেরা। তবে এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী মধ্যরাতে এই ভবনটিতে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নতুন ধরনের এক মাদক তৈরির সরঞ্জাম, কেমিক্যাল তারা জব্দ করেন। দর্শক, এই ছিল গ্যান্ডারিয়ায় মাদক তৈরির কারখানার সর্বশেষ পরিস্থিতি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।